আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি আহসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত অধ্যকার এই আলোচনা সভার সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং সাকসেসের মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি যারা ছিলেন এখানে। সাংবাদিক বিন্দুদের মধ্যে আমরা বলতে চাই, আমাদের এই সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে সৌদি আরবে দীর্ঘ ৫৪ বছর পর বাংলাদেশিদের যে সুযোগ এসেছে, শুধু বাংলাদেশি না সকলের, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যারা ইনভেস্টর হয়েছি সকল ইনভেস্টরদেরকে একত্রিত করে আমরা আমাদের এই ফোরামটা গঠন করেছি। এই ফোরামের মাধ্যমে যারা ব্যবসায়ীরা এখনও যারা ইনভেস্টর হন নাই, আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলেই সৌদি সরকারের এই সুযোগটা আপনারা গ্রহণ করুন। আপনারা ইনভেস্টর হয়ে আপনারা নিজের নামে ব্যবসা পরিচালনা করুন। আপনারা কল্পনাও করতে পারবেন না যে নিজের নামে আপনারা ব্যবসা পরিচালনা করলে যে সৌদি আরবে কী পরিমাণ আপনি স্বাধীনতা ভোগ করবেন। এই ফোরামের মাধ্যমে দিয়ে আমরা একটা ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি করার জন্য, মেগা গ্রুপ অফ কোম্পানি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেটার মাধ্যমে সৌদি আরবে আমরা বিনিয়োগ করব এবং তার পাশাপাশি বাংলাদেশেও আমরা বৃহৎ আকারে বিনিয়োগের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। বাংলাদেশে আমরা বিশেষ করে হসপিটাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আমরা এই বিষয়টাকে, এই সেক্টরটাকে আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ অবহেলিত শুধু চিকিৎসার জন্য, সেই চিকিৎসা এবং স্বাস্থ্যের জন্য আমরা আমাদের এই ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানির পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব অচিরেই। ইনশাআল্লাহ বাংলাদেশের অবহেলিত মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং সৌদি আরবে আরও বেশি আমরা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব। আমরা এই হাঁটি পা করে আমরা যে আজকে এখানে এসেছিলাম সেইটাকে আমরা মূল ধরে রাখার জন্য, আমাদের যে বাংলাদেশিদের ইমেজটা সেটা ধরে রাখার জন্য আমরা কাজ করে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ। সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের নতুন কর্মসংস্থান। সৌদি আরব বর্তমানে বাংলাদেশিদের প্রধান গন্তব্য, যেখানে ক্রমেই বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের প্রসার, বাড়ছে উদ্যোক্তার সংখ্যা, আর এইসব উদ্যোক্তারা অবদান রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান, সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের উদ্যোগে শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দার এক অভিজাত হোটেলে। এতে সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ব্যাপারীর যৌথ সঞ্চালনায়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শেখ জাকির হোসেন, মোহাম্মদ হোসেন, হাবিবুর রহমান চাঁদপুরি, দেলোয়ার হোসেন, আব্দুল মালেক, কবির হোসেন সরকার, খন্দকার AK আজাদ, মোহাম্মদ উজ্জ্বল সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন গার্মেন্টস, ফুড বেভারেজ অ্যান্ড ভেজিটেবলস, ড্রাই ফ্রুট, গ্রোসারি, রিয়েল এস্টেট, আবাসন সহ জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ফোরামের নেতৃবৃন্দ। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, যেখানে প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশিদের বসবাস, যাদের পাঠানো রেমিটেন্স শুধু মধ্যপ্রাচ্যে নয়, ছড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসী আয়কে ও প্রবাসী আয়ের প্রবাহ আরও বাড়াতে দিনরাত কাজ করে যাচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম। দিনে দিনে সৌদি আরবে পরিধি ও চাহিদা বাড়ছে বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠানের, সেই সাথে বাড়ছে চ্যালেঞ্জ। ভবিষ্যতে এ ব্যবসা নিয়ে কী ভাবছেন পুরনো ও নতুন ব্যবসায়ীরা, সেটাই আলোচনা হয় উক্ত অনুষ্ঠানে। বর্তমানে সৌদি আরবের প্রবাসীরা শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এসব প্রতিষ্ঠান সৌদি আরবের বিভিন্ন শহরে গড়ে তুলেছেন। বাংলাদেশিরা যেমন সফলতা অর্জন করছেন, ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন উদ্যোক্তারা। এ সময় সভাপতির বক্তব্যে আলহাজ আব্দুর রহমান বলেন, সৌদি আরবে যারা ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের ফোরামে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান আলহাজ আব্দুর রহমান। তিনি আরও বলেন, দেশকে স্বনির্ভর করতে হলে বৈধ পথে দেশীয় রেমিটেন্স পাঠাতে হবে এবং আমাদের দেশীয় পণ্য ও দেশের ভাবমূর্তি তুলে ধরতে হবে। সৌদি আরব আমাদের বন্ধু রাষ্ট্র, সুতরাং দেশের সুনাম উজ্জ্বলের সাথে সাথে দেশের আইন কানুনকে শ্রদ্ধার সাথে মেনে চলা উচিত।